হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা গুরুত্বপূর্ণ টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। আজকের নিউজে প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানির কোনো না কোনো খবর কিন্তু রয়েছে। সো প্রত্যেক দিনের মতো ওই লাইক কমেন্ট শেয়ার করতে বলে একটু সময় নষ্ট করবো না, সোজা টেক নিউজ পর্ব শুরু করবো। অনেকদিন পর আজকের টেক নিউজ আমরা শুরু করবো স্যামসাংকে দিয়ে। স্যামসাংয়ের বহু প্রতীক্ষিত স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A53 আজকে ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। স্পেসিফিকেশন আপনারা সকলেই জানেন, তাও একবার আমি বলে দিচ্ছি। আই বাটনে একটা ভিডিও লিঙ্ক আছে, ওটা দেখে নিলে আপনারা সমস্ত স্পেসিফিকেশন জানতে পারবেন। এই মাসের শেষের দিকে স্যামসাং গ্যালাক্সি A53 লঞ্চ হতে চলেছে। এছাড়াও স্যামসাংয়ের একদম বাজেট ক্যাটাগরির যে সিরিজ এম সিরিজ, সেই এম সিরিজের আন্ডারে স্যামসাং গ্যালাক্সি M33 লঞ্চ হবে, যেখানে এক্সিনোসের 1200 প্রসেসর পাবো। সেই ফোনটাও কিন্তু এই মাসের শেষের দিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, এই ধরনের একটা ইঙ্গিত পাওয়া গেছে। এবং 20,000 রুপির নিচে একটা ফোন হবে। তো এই সমস্ত কিছু বাদ দিয়েও স্যামসাংয়ের আরও একটা বাজেট ক্যাটাগরির 5G ফোনের নাম কিন্তু গতকালের টেক নিউজে উঠে এসেছিল, স্যামসাং গ্যালাক্সি F23 বা M23। সো ওই ফোনটা সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি। এছাড়াও স্যামসাংয়ের তরফ থেকে একটা কিন্তু ফোল্ডিং ফোনের পেটেন্ট সামনে এসছে। লেটস গো ডিজিটালের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই পেটেন্টটা দেখতে পাচ্ছি, যেখানে দেখুন হরাইজন্টালি এবং ভার্টিক্যালি চারদিক থেকে কিন্তু এই ফোনটাকে ভাঁজ করা যাচ্ছে। কিন্তু এই ফোনটার বাস্তবিকতা এই মুহূর্তে কতটা এখনো পর্যন্ত কিন্তু বলা যায় না। এই ফোনটাকে দেখুন, একদম একটা A4 সাইজের ফোন, তো সেটাকে দুমড়ে মুচড়ে এইটুকু একটা করে দেওয়া যাবে? এখন এই প্রযুক্তি থেকেই আদৌ সেটা সম্ভব? হয়তো পরবর্তী জেনারেশনে সেটা সম্ভব হতেও পারে। হয়তো এখন স্যামসাং এটাকে শুধুমাত্র শোকেস করবে, পরবর্তীতে এর উপর ডেভেলপমেন্ট প্রসেস চলবে, পরবর্তীতে যদি ঠিকঠাক হয় তখন স্যামসাং এটাকে কমার্শিয়ালি লঞ্চ করতে পারে। এরপর একটা হোয়াটসঅ্যাপের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, এই আপডেটটা কিন্তু হোয়াটসঅ্যাপ ওয়েব ফিচার্স, অর্থাৎ ওয়েব হোয়াটসঅ্যাপ যখন আপনারা কম্পিউটার বা ডেস্কটপে ইউজ করবেন তখন এই ফিচার্সটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এতদিন পর্যন্ত কোনো বন্ধু যদি আপনাকে অডিও মেসেজ পাঠাতেন, সেই অডিও মেসেজটা শোনার জন্য আপনাকে ওয়েব যে হোয়াটসঅ্যাপ সেটাকে খুলে তারপর প্লে করতে হতো। কিন্তু যখনই আপনি মিনিমাইজ করে দিতেন, সেই অডিও মেসেজটা কিন্তু বন্ধ হয়ে যেত। এখন মিনিমাইজ করলেও অডিও মেসেজটা কিন্তু আপনার বন্ধ হবে না, সেটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। আমার মনে হয়েছে একটা ভালো আপডেট, সো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এরপর একটা অ্যাপেলের খবর হয়ে যাক। অ্যাপেলের এয়ার ট্যাগ, যেটাকে লোকেশন ট্র্যাক করার জন্য বা কোনো প্রোডাক্টের উপর সেটাকে যদি চিপকে দেওয়া হয়, সেই প্রোডাক্টটা ট্র্যাক করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু ইতিমধ্যেই আমি খবর দিয়েছি, আমেরিকাতে এই অ্যাপেলের এয়ার ট্যাগ ব্যবহার করে বিভিন্ন দামি দামি গাড়ি কিন্তু চুরি হচ্ছিল। অবশেষে অ্যাপেল কিন্তু একটা অফিসিয়াল আপডেটের মাধ্যমে এই এয়ার ট্যাগে একটা নতুন আপডেট পুশ করতে চলেছে, যেখান থেকে আপনি নিজে ছাড়া আর কেউ কিন্তু আপনার ওই অ্যাপেলের এয়ার ট্যাগকে কানেক্ট করতে পারবে না বা লোকেশন ট্র্যাক করতে পারবে না। আপনি যে ডিভাইসের সঙ্গে আপনার পার্সোনাল এয়ার ট্যাগটা কানেক্ট করবেন, শুধুমাত্র সেই ডিভাইসে কিন্তু এখন লোকেশনটা দেখাবে। এতদিন পর্যন্ত অ্যাপেলের এয়ার ট্যাগ আশেপাশে যারা অ্যাপেলের ফোন ইউজ করতেন বা অ্যাপেলের ডিভাইস ইউজ করতেন, তাদেরকেও কিন্তু মার্ক করে দিত যে ওখানে একটা এয়ার ট্যাগের সাথে আপনার ফোনটা কানেক্ট হতে চাইছে। এটা কিন্তু আর দেখাবে না। সো অ্যাপেলের তরফ থেকে একটা ভালো আপডেট। আর দেখা যাক মার্কিন যুক্তরাষ্ট্রে আর কোনো দামি গাড়ি চুরি হয় কিনা এই অ্যাপেলের এয়ার ট্যাগ ব্যবহার করে। আমাদের এখন লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 12। আপনারা কতজন অ্যান্ড্রয়েড 12 ইউজ করেন? আচ্ছা, আপনাদের ফোনে কার কি অপারেটিং সিস্টেম চলছে অবশ্যই এখনই কমেন্ট করে লিখে জানান। এই অ্যান্ড্রয়েড 12 এর নেক্সট জেনারেশন হবে অ্যান্ড্রয়েড 13। গুগল কিন্তু এর ওপর কাজ করা শুরু করে দিয়েছে। এমনকি বলা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে অ্যান্ড্রয়েড 13 এর ডেভেলপার প্রিভিউ অপশনও তারা রিলিজ করে দেবে। এমনকি এপ্রিল মে জুন এই 3 মাসের মধ্যে বেটা রিলিজ হবে এবং প্ল্যাটফর্ম স্টেবিলিটি অর্থাৎ একদম স্টেবল আপডেট আপনারা জুন জুলাই মাস নাগাদ পেয়ে যাবেন। সো এরপরে ফাইনাল যে আপডেটটা সেটা আসবে আফটার জুলাই। আমরা প্রথমে গুগলের পিক্সেল ডিভাইসে দেখতে পাবো, হাই এন্ড যে ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস সেখানে দেখতে পাবো। তারপরে আস্তে আস্তে আমাদের ফোনগুলো যদি সাপোর্ট করে সেখানে অ্যান্ড্রয়েড 13 এর আপডেট আসবে। বিভিন্ন ধরনের ইন্টারফেসে চেঞ্জ আনা হবে, স্টেবিলিটিকে এনহ্যান্স করা হবে, এছাড়াও বিভিন্ন ধরনের সিকিউরিটি ফিচার্স যুক্ত হতে পারে। এরপর আমরা কথা বলবো ভিভোকে নিয়ে। না, ভিভো ঠিক নয়, ভিভোর ছোট ভাই আইকিউকে নিয়ে। আপনারা সকলেই জানেন ভিভোর সাব ব্র্যান্ড এখন আইকিউ। যাই হোক, আইকিউর আন্ডারে 3টে স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে, খুব সম্ভবত 23শে ফেব্রুয়ারি। আইকিউ 9SE, আইকিউ 9 এবং আইকিউ 9 প্রো। তার আগে এই ফোনগুলোর স্পেসিফিকেশন যেমন লিক হয়েছে, প্রাইস পয়েন্টও লিক হয়ে গেছে। যোগেশবারের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা জানতে পারছি আইকিউ 9SE এখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, আইকিউ 9 এ থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্লাস প্রসেসর, আইকিউ 9 প্রোতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 প্রসেসর। এছাড়াও দাম বলা হচ্ছে আইকিউ 9SE ইন্ডিয়ান মার্কেটে 37 থেকে 38,000 রুপি, বাংলাদেশে 44-45,000 টাকা। আইকিউ 9 42 থেকে 43,000 রুপি, বাংলাদেশে 50,000 টাকার আশেপাশে। আইকিউ 9 প্রো 54-55,000 রুপি, তো সেটা বাংলাদেশে প্রায় 60-62,000 টাকার আশেপাশে। এই সিরিজটা কিন্তু সরাসরি কম্পিট করবে বাংলাদেশে OnePlus 10 Pro এর সঙ্গে এবং ইন্ডিয়ান মার্কেটে MI 11T Pro,
বা ওই লেভেলে যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো আছে সেগুলোর সাথে। এরপর আমরা কথা বলবো OnePlus-কে নিয়ে। OnePlus তাদের দুটো বাজেট ক্যাটাগরি স্মার্টফোনের উপর কাজ করছে, মোটামুটি মিড বাজেট বলা চলে। একটা হচ্ছে OnePlus Nord 2C, যেই ফোনটার গতকাল লিক এসেছিল, ফার্স্ট লুক রিভিল হয়ে গেছিল, এমনকি স্পেসিফিকেশনও বলে দিয়েছিলাম। মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 চিপসেট থাকবে, সেটার দাম কত হবে? 23-24 হাজার রুপি। সেটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আছে, আই বাটনে লিঙ্ক দিলাম, একবার দেখে নিতে পারেন। কিন্তু হ্যাঁ, এই ফোনটার একটা লাইটার ভার্সনও কিন্তু OnePlus লঞ্চ করবে, OnePlus Nord CE2 Lite 5G ভার্সন। আমাদের মুখস্থবিদ্যার পরীক্ষা নিচ্ছে, যাই হোক এর স্পেসিফিকেশন কী হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 একটা চিপসেট থাকবে, ফুল এইচডি প্লাস 90 হার্জ যে রিফ্রেশ রেট থাকবে। এখানে কিন্তু কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে থাকবে না। এর সঙ্গে সঙ্গে 64 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, কোনো রকম আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে। ইন্ডিয়ান মার্কেটে 17-18 হাজার রুপির মধ্যে লঞ্চ করবে, বাংলাদেশে 24,000 টাকা। অবশ্যই Realme 9 Pro এবং Redmi Note 11 Pro এর একটা বড়সড় কম্পিটিটর হতে পারে, কিন্তু হ্যাঁ এখানে এলসিডি প্যানেলের থেকে অ্যামোলেড ডিসপ্লে হলে আমি বেশি খুশি হতাম। এরপর একটু বাংলাদেশের বন্ধুদের জন্য খুশির খবর হয়ে যায়, বাংলাদেশের সিম্ফনি তাদের আরও একটা বাজেট ক্যাটাগরি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, এবং যেখানে তারা ইউজ করবে ইউনিসক T610 প্রসেসর। তারা অলরেডি কিন্তু এটাকে টিজ করা শুরু করে দিয়েছে, কিন্তু এখনো মডেল নাম্বার কত হবে আমার জানা নেই। আমি খবর পেলে অবশ্যই শেয়ার করে দেবো। তার জন্য অবশ্যই আমাদের ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলগুলোতে ফলো করে রাখবেন। সমস্ত খবর এখানে দেওয়া সম্ভব হয় না, সমস্ত কারেন্ট খবরগুলো ওখানে আমরা সবার আগে প্রোভাইড করি, তারপরে ভিডিও তো আমাদের আসবে। এরপর রিয়েলমির পক্ষ থেকে বেশ কিছু গরমাগরম খবর রয়েছে। প্রথমেই বলে দিই, রিয়েলমি প্যাড আপনারা দেখেছিলেন, সেই প্যাডের একটা লাইটার ভার্সন, অর্থাৎ রিয়েলমির একটা আপকামিং ট্যাবলেট কিন্তু লঞ্চ হতে চলেছে, যেটার বিভিন্ন খবর সামনে এসছে। এখানে একটা ইউনিসকের প্রসেসর ইউজ করা হবে, অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে আসবে, এবং আউট অফ দ্য বক্স 3 GB র্যাম থাকবে। সো বুঝতেই পারছেন, মোটামুটি 10,000 রুপির নিচে কিন্তু এই ট্যাবলেটটা লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা আশা করা যায় মার্চ মাস নাগাদ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করছে, বাংলাদেশেও পৌঁছে যাবে। এছাড়াও রিয়েলমির পক্ষ থেকে Realme GT2 Pro অফিসিয়ালি ইন্ডিয়ান মার্কেটে টিজ করা শুরু হয়ে গেছে। এটা কিন্তু একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটা স্মার্টফোন, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 প্রসেসর থাকবে, অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্জের রিফ্রেশ রেট থাকবে, ট্রিপল রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 3 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার বা 65 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে। সো এই ওভারঅল স্পেসিফিকেশন দিয়ে Realme GT2 Pro একদম ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন হয়ে ইন্ডিয়ান মার্কেটে আসতে চলেছে মার্চ মাসের প্রথম সপ্তাহে, এবং যেটার দাম বলা হচ্ছে 40,000 রুপির নিচে হবে। 40,000 রুপির নিচে যদি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 প্রসেসর পাওয়া যায়, এই ধরনের একটা স্পেসিফিকেশন পাওয়া যায়, অবশ্যই রিয়েলমিকে বাহবা দিতে হবে, এবং বাংলাদেশের মার্কেটেও খুব জলদি অ্যাভেলেবেল হয়ে যাবে রিয়েলমি সস্তা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন। এছাড়াও রিয়েলমির পক্ষ থেকে একটা বাজেট স্মার্টফোনের ঝড় কিন্তু আসতে চলেছে। রিয়েলমি বেশ কিছু সি সিরিজের ফোন কিন্তু বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টে রয়েছে। রিয়েলমি C31, C35, যদিও শোনা যাচ্ছে C35 ফোনটাই নাকি খুব তাড়াতাড়ি লঞ্চ করবে, যেখানে অলরেডি আমরা বলে দিয়েছিলাম থাইল্যান্ডে লঞ্চ করে গেছিল। একটা ইউনিসক T616 চিপসেট রয়েছে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, এছাড়াও 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট রয়েছে, এবং 10,000 রুপির নিচের একটা স্মার্টফোন, যেটা দেখতে অসাধারণ। স্মার্টফোনটা বাংলাদেশেও অফিসিয়ালি লঞ্চ করবে মার্চ মাসের হয়তো মিড উইকে। সো বাংলাদেশে অফিসিয়ালিও আপনারা কিনতে পারেন, তবে ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ করবে এখনো পর্যন্ত আমরা কিন্তু জানতে পারিনি। দেখা যাক বাংলাদেশ না ইন্ডিয়া কোন মার্কেটে আগে লঞ্চ করে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু ওপো লাভার আছেন। আজকে সবশেষ খবর ওপো লাভারদের জন্য। ওপো F21 Pro তাদের একটা মিড বাজেট স্মার্টফোন, সেই ফোনটার কিন্তু একদম ফার্স্ট লুক সামনে চলে এসেছে। অভিষেক যাদবের রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা এই ফার্স্ট লুকটা দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত স্পেসিফিকেশন জানা নেই, কবে লঞ্চ করবে কিছু জানা নেই। সো বন্ধুরা, আজকের টেক নিউজ আপাতত এই পর্যন্তই। আগামী রবিবার কিন্তু আমাদের কিউএনএ এপিসোড আসছে, এবং কিউএনএ এপিসোডটা আমি একটু আউটডোরে অন্যরকমভাবে করার চেষ্টা করছি এই সপ্তাহেও। আগের সপ্তাহে আপনারা দেখেছেন অন্যরকমভাবে। সো অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন, বা কমিউনিটি ট্যাবেও আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা অবশ্যই উত্তর নিয়ে হাজির থাকবো। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে